আসসালামু আলাইকুম। রেফারেন্স সহজ নতুনদের জন্য আজকে 14তম ক্লাস। 14তম ক্লাস যদি হয়, এখানে আবার নতুনদের বলি কিভাবে, তাও তো ভাবনার বিষয়। অডিয়েন্স, যদি বলি 14তম ক্লাস, 14তম ক্লাসে নতুনদের ক্লাস কিভাবে বলি, সেটা একটা ভাবনার বিষয়। আপনারা কি বলেন? যদি বলি 14তম ক্লাস, নতুনদের জন্য রোগীলিপিকরণ সহজ। যদি বলি 14তম ক্লাস, তাহলে আবার নতুনদের জন্য কিভাবে বলি, এটা একটু বেমানান না কি? অডিয়েন্স, আপনারা কি বলেন? 14তম দিন নতুনদের জন্য রেফারেন্স সহজ, এই কথাটা বললে এটা কেমন শোনায় জানেন? তাহলে একটা গল্প শোনেন। গল্পটা হচ্ছে, এই যে আমাদের 50 সহস্রতম পদ্ধতির ওষুধগুলি যারা ব্যবহার করেন না, 57 পদ্ধতির শক্তিকৃত ওষুধ যারা ব্যবহার করেন না, ওনারা কি বলে জানেন? যে এটা নিউ পটেন্সি, এটা আপনার নতুন জেনারেশন যারা আছেন আপনারা ব্যবহার করেন। আর যেহেতু আমরা বয়োবৃদ্ধ মানুষ, আমাদের সময় শেষ, আমরা পুরাতনটি ব্যবহার করি, আপনারা নতুনটি ব্যবহার করেন, নতুন পটেন্সি। সেই 230 বছর, 250 বছর, 250 বছরকে যদি এখনো যদি বলা হয় যে নিউ পটেন্সি, ওইটা কথা আর কি। কারণ আজকে পর্যন্ত যদি ডাক্তার শ্যামল হ্যানিম্যান বেঁচে থাকতেন, এই পর্যন্ত কয়েকশো ধাপ চলে আসতো শক্তিকরণের মাত্রা, কয়েকশো ধাপ। কারণ ওনার জীবদ্দশায় 3টি ধাপ শেষ করে গেছেন, দশমিক, শততমিক, 50 সহস্রতমিক। আর যদি আজ পর্যন্ত বেঁচে থাকতেন, তাহলে ওটাকে আর নিউ পটেন্সি বলা যেত না। এই 14তম ক্লাস আজকে যদি নতুনদের ক্লাস বলি, ঠিক ওটার মতে মনে হচ্ছে যে 250 বছর হয়ে গেল, এখনো যদি বলি নিউ পটেন্সি, আর পুরাতন যারা এই পটেন্সি ব্যবহার করেন না, ওনারা যখন বলে যে আমাদের সময় শেষ, আপনারা নিউ জেনারেশন, আপনারা নতুন পটেন্সি ব্যবহার করেন, সেদিক খেয়াল করলে তাহলে আর অত মন্দ হয় না। 14 দিনের দিনও নতুনদের ক্লাস বলা যেতেই পারে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ডাক্তার জাকির হোসেন। ও, শেষে বিয়ে করলে? আচ্ছা, এবার যদি আসি, আজকে 14তম ক্লাস, আগামী দিন 15তম ক্লাসে এই গ্রুপের জন্য রেফারেন্স সহজ, আগামী দিন ক্লোজ করে ফেলবো আল্লাহ চাহে তো। ওই যে 103 নাম্বার ক্লাস থেকে রোগীলিপির ক্লাস শুরু হয়ে যাবে আগামী শুক্রবার থেকে, ইনশাআল্লাহ শুক্রবার থেকে রোগীলিপির ক্লাস শুরু হয়ে যাবে। তবে এবার রোগীলিপি 2 চলবে না, 2 এর কাজ শেষ, 3 থেকে কাজ চলবে। 3 থেকে রোগীলিপি 3 যেটা পরবর্তীতে আসতেছে, পরবর্তীতে টার্গেট, সেটা থেকে কাজ শুরু হয়ে যাবে আগামী শুক্রবার থেকে। কালকে তো বৃহস্পতিবার, কালকে 15 তারিখ, কালকে শেষ হয়ে যাবে রেপার্টরি। নতুনদের জন্য রেপার্টরি সহজ 15তম ক্লাস শেষ করে দেব। পরশু দিন থেকে ইনশাআল্লাহ, পরশু দিন থেকে শুরু হবে সে আগের অবস্থাতে রোগীলিপি ক্লাস 103। কারণ রোগীলিপি ক্লাস আমাদের টার্গেট আছে 2000 পর্ব পর্যন্ত যাওয়া। আল্লাহর সাথে পরশু শুক্রবার থেকে শুরু করবো,
103 নম্বর পর্ব সম্ভবত। যাই হোক, এবার আসি অডিয়েন্স, এই গত কয়েকদিন চলছে, কোথায় কি পাবেন। আজকে আমরা 19 নম্বর স্লাইডে যাব, তো 18 নম্বর স্লাইডের একটি বাকি আছে, সেটা হচ্ছে স্টোমাক। অডিয়েন্স, আপনাদেরকে যদি আমি বলি যে চাওয়া পাওয়া এটা মনের ব্যাপার, আপনারা সবাই বলবেন চাওয়া পাওয়া হচ্ছে এটা মনের ব্যাপার। এটা সবাই বলবেন, চাওয়া পাওয়াটা হচ্ছে মনের ব্যাপার। একজনের দুধ খেতে চায়, মাছ খেতে চায়, মাংস খেতে চায়, সবজি খেতে চায়, খাবার খেতে চায়, খাবার খেতে চায় না, আলু খেতে চায়, আলু খেতে চায় না। মানে এই যে তার চাওয়া পাওয়া, এটা আপনি বলবেন, সবাই বলবেন এটা মনের ব্যাপার। এটা মনের ব্যাপার হতে পারে, কিন্তু রেপার্টরির ভাষায় আসলে যেভাবে অধ্যায়গুলো সেট করা হয়েছে বা যেভাবে অধ্যায়গুলি সাজানো হয়েছে আর যে অধ্যায়তে যে রুব্রিকগুলি দেওয়া হয়েছে সেদিকে যদি লক্ষ্য করি, তাহলে খাদ্যে যত চাওয়া পাওয়া আছে সব চাওয়া পাওয়া আপনি পাবেন স্টোমাকের মধ্যে। কিন্তু মনের যত চাওয়া পাওয়া আছে, মনের যত চাওয়া পাওয়া, মনের যত মানসিক যত চাওয়া পাওয়া, যেমন ঘুরতে ইচ্ছে করে, ঘরে থাকতে মন চায় না, কথা বলতে মন চায় না, কথা বলতে ভালো লাগে, ঝগড়া করতে মন চায়, শুধু ঝগড়া করতেই থাকে। এই যে মনের যত কথাগুলি আছে সেগুলো হচ্ছে মনের মাইন্ডের মধ্যে। কিন্তু খাদ্য জাতীয় যত কথা আছে, খাদ্যের চাওয়া পাওয়া যত আছে, এগুলি সব পাবেন স্টোমাকের মধ্যে। খাদ্যের পর্ব, একজনের ভ্রমণে ইচ্ছে করে, মানুষকে দেখতে ইচ্ছে করে, সঙ্গ পেতে ইচ্ছে করে, কথা বলতে ইচ্ছে করে না, মাথা নেড়ে জবাব দিচ্ছে, আস্তে কথা বলে, জোরে কথা বলে, সহজে কেঁদে ফেলে, কোমল স্বভাবের, ঝগড়াটে মানুষ, চুরি করতে চায়, এই জাতীয় যত বলবেন, অভিমানী মানুষ, সহজে হত্যা করতে চায়, নিজে মরতে চায়, মারতে চায়, দান করতে চায়, কৃপণতা, সহজে অর্থ সম্পদ দান করে ফেলে। এই যে মনে যত কথা আছে, এই মনের কথা, মনের ব্যাপার, এগুলি সব মাইন্ডে পাবেন, এতে কোনো সমস্যা নেই। তবে এখন থেকে আমার বিশ্বাস, আপনারা যারা মনের যদি কোনো রুব্রিক বের করতে চান, তাহলে আপাতত আপনাদেরকে রুব্রিক ডিকশনারি 2 বের হওয়ার আগে, রুব্রিক ডিকশনারি 2 ওটা বের হতে আরো মাস 2-3 মাস লেগে যাবে। রোগীলিপি 2 ওটার আগ পর্যন্ত রুব্রিক ডিকশনারি, রোগীলিপির কৌশল 2 এটা আপনাকে মনের লক্ষণ খুঁজতে সাহায্য করবে। যাদের কাছে বইটি আছে, যদি এখন দেখেন 85 পৃষ্ঠা সম্ভবত, নাকি 85 পৃষ্ঠা গেলে দেখেন তো একটু, 85 পৃষ্ঠায়, হ্যাঁ 85 পৃষ্ঠা পাবেন। মনের যে রুব্রিকগুলি আছে, মনের প্রধান যতগুলো রুব্রিক আছে, মনের সবগুলো রুব্রিক বাংলা থেকে ইংরেজি দেওয়া আছে। ওটা আপনি যদি যাই চান এক্ষুনি পেয়ে যাবেন। আপনি মনের যত লক্ষণ আছে, মনের সবগুলো লক্ষণ এখানে পেয়ে যাবেন। এবার যদি বলি মনের যত কথা আছে, এই যে বললাম চুরি করতে চায়, মারতে চায়, কাটতে চায়, ঘুরতে চায়, হাঁটতে চায়, লোকজন চায়, কথা বলতে চায়, কথা বলতে চায় না, ঘুমিয়ে থাকতে চায়, অলস জীবনযাপন করতে চায়, পয় পরিষ্কার থাকতে চায়, এই যত কথা আছে এগুলি সব পাবেন আপনি মনের মধ্যে, মাইন্ডে। কিন্তু খাদ্যের পর্ব যেটা, খাদ্যের চাওয়া পাওয়া, এই খাবার ভালো লাগে না, এই খাবার ভালো লাগে, এই খাবারটা চাই, এই খাবারটা খাবো না, এটা আমি গরম খাবো, এটা আমি ঠান্ডা খাবো, এই যে খাদ্যের যত কথা, এগুলো স্টোমাকে দিল কেন? একটু ভেবে দেখেন। খাদ্যের যত কথা এগুলো স্টোমাকে কেন দিল? স্টোমাকে দেওয়ার জন্য যদি আমি আপনাদেরকে বলি,
যেমন ধরেন এইমাত্র আপনি দুপুরবেলা ভালো খাবার খেয়েছেন, কিংবা রাতে বাসায় ঢোকার পূর্বে চেম্বার থেকে যখন বের হয়ে যাচ্ছেন, চেম্বার থেকে যখন বাসায় যাচ্ছেন 9টা কিংবা 10টার সময় পথে ভালো হোটেল, দামি দামি হোটেল থেকে খাবার খেয়ে যদি বাসায় যান, একদম পেট ভরে খাবার খেয়ে বাসায় গেলে আপনাকে যত খাবার ভালো খাবার দিবে না কেন আপনার খেতে ইচ্ছে করবে কি? একদম। কিন্তু যদি আপনি সেই দুপুরে খাবার খেয়ে চেম্বারে আসলেন, রাতে বাসায় পেলেন 1টা-1:30টার সময়, মাঝখানে সময়টুকুতে খাওয়ার কোনো সময় পেলেন না, রুগী দেখার কারণে কিংবা কোনো ব্যস্ততার জন্য, যে দুপুরে খাওয়ার পরে এই রাত 12টা-1টা পর্যন্ত মাঝখানে কোনো খাওয়ার কোনো সময় পেলেন না, বাসায় ঢুকলে যা দিবে, যা দেখ না কেন, লবণ দিয়ে ভাত দিল, মরিচ পোড়া দিয়ে ভাত দিল, যা দিলে সব খাবেন। কেন জানেন? স্টোমাক ফাঁকা। তাহলে এই যে খাওয়ার চাওয়া পাওয়া, খাদ্যের যত তথ্য আছে, চাওয়া পাওয়া, এগুলি সব স্টোমাকের মধ্যে। খাদ্যের চাওয়া পাওয়া, ক্ষুধা, এই যে ক্ষুধা, পেটে যদি খাবার থাকে যে যিনি লিখছেন ডাক্তার আবু হানিফ, আপনি লিখছেন হোমিওপ্যাথি ডাক্তার শ্যামল হেনমিন যেখানে রেখে গেছেন সেখানে আছে, কথা ঠিক আছে, তবে একটু ব্যাপার আছে, ভিন্ন রকম বলছি আপনাকে। যদি এর ফাঁকে কোনো গবেষণা না হতো, এর ফাঁকে যদি কোনো কার্যক্রম না চলতো, তাহলে এই এত দীর্ঘ সময় এই পেথি বেনিশ হয়ে যেত। যুগে যুগে বিভিন্ন সময় বিভিন্ন বড় বড় ডাক্তাররা, অনেক বড় বড় গবেষকরা, ওনারা যুগে যুগে কাজ করে গেছেন। যদি এই ফাঁকে কাজ না করতেন, এই এতদিনের এই পেথি বিলীন হয়ে যেত। অডিয়েন্স যারা জানতে চাচ্ছেন যে ডাক্তার শ্যামল হেনিম্যানের মৃত্যুর পরে আর এই পেথির কোনো, যেখানে রেখে গেছে সেখানে আছে, এটা বললে ভুলই হবে। কারণ উনি যেখানে রেখে গেছেন সেখান থেকে যদি গবেষণা না হতো, এর মধ্যে যদি এটা নিয়ে কেউ কাজকর্ম না করতেন পরবর্তী জেনারেশন গুলোতে, তাহলে এই পেথি অনেক আগে বিলীন হয়ে যেত। চলছে, তবে সেই গতিটা খুব স্লো, একটু দ্রুত গতিতে কাজ করতে হবে। এখন আপনারা যারা আছেন সারা পৃথিবীতে নবীন ডাক্তার যারা, প্রত্যেকে যদি এখন কাজ করতে শুরু করে, তাহলে এই পেথি দ্রুত এগিয়ে যাবে। এটাই নিয়ম, দ্রুত এগিয়ে যাবে। এখন নবীন যারা আছেন, ভালো ভালো মেধা আছেন, আপনারা চেষ্টা করেন, এই পেথি দ্রুত এগিয়ে যাবে ইনশাআল্লাহ। যেটা বলছিলাম, মনে যত চাওয়া পাওয়া আছে, মনের যত কথা, মানসিক যত কথা, এই লোকটা কেমন, মন ভালো না, এই লোকটা কেমন, মন ভালো, এই যে মনের যত কথা সব মনে পাবেন। কিন্তু খাদ্য তথ্য সম্পর্কে যত চাওয়া পাওয়া, খাদ্যের ক্ষুধা লাগা না লাগা, এই যে বমি করা, বমি হওয়া, বমি ভাব, এগুলি সব স্টোমাকই পাবেন। কেন জানেন? আপনি বমি কখনো মাউথে খুঁজতে পাবেন না, বমি অ্যাবডোমেনে খুঁজতে পাবেন না, রেকটামে খুঁজতে পাবেন না। কারণ এই যে ভাই আর খাবার দেন না, তো আর দিবেন না, দিয়ে আর না, এই যা খেয়েছি এখন যদি এক লোকমা খাই এক্ষণে বমি হয়ে যাবে, তার মানে কি স্টোমাক ফুল। আর দিবেন না, কিন্তু একটু দিবেন না, প্লিজ প্লিজ, একদম না, আর একটা দিবেন না প্লিজ, আর দিবেন না, পারবো না তো, আর দিবেন না। যদি আর একটা দেন এক্ষণে বমি হয়ে যাবে। সাবধান, বাচ্চাটাকে আর খাবার দিও না, বাচ্চাটাকে আর দিও না, এক্ষণ খেলে এক্ষণে বমি করে ফেলবে। এই এত জোরাজোরি করো না, যা খেয়েছে আলহামদুলিল্লাহ, আর দিও না, এখন দিলে বমি করে ফেলবে, তার মানে বাচ্চাটা পেট ফুল। তাহলে এই যে বমি করা, বমি ভাব, বমি হওয়া, এটি সব কিন্তু স্টোমাকের কাজ। তাহলে এবার যদি আপনাদের কাছে আমি জানতে চাই, যারাই
যাদের হাতে রেফারেটিভ বইটা আছে, যাদের কাছে এই মুহূর্তে রেফারেটিভটা আছে, এই রেফারেটিভ যাদের কাছে আছে, তারা এখন যদি আমি বলি দুধ পছন্দ অথবা দুধ অপছন্দ, যারা এই একটা বের করতে পারবেন তারা শত শত খাদ্য তথ্য বের করতে পারবেন। আর যারা এই দুধ পছন্দ আর দুধ অপছন্দ বের করতে পারবেন না, তারা কোনোটাই পারবেন না। কারণটা কি জানেন? এই যেহেতু পছন্দ, আপনি লাইক খুঁজবেন, লাইক তো খুঁজবেন না, লাইক এখানে পাবেন না। ডিজা, রেফারেটিভ ভাষা হচ্ছে ডিজা। অপছন্দ ডিসলাইক হবে না, এখানে খুঁজতে হবে অ্যাভারশন রেফারেটিভ ভাষায়। এই যে অ্যাভারশন, ডিজার, এই শব্দগুলি এটা রেফারেটিভের সাথে অনেকগুলি ভাষা আছে, এটার সাথে মিলানো। এখন যদি আপনি অ্যাভারশন যদি না বোঝেন, আপনি ডিসলাইক দিয়ে পাবেন না, ডিজার আপনি লাইক দিয়ে পাবেন না। তাহলে এই শুধু দুইটা শব্দ মাত্র, অ্যাভারশন অনীহা বিতৃষ্ণা, ডিজার ইচ্ছা, শুধু দুইটা শব্দ বললাম আমি। এই দুইটা শব্দের মাধ্যমে আপনি এই দুইটা শব্দ জানার কারণে অনেকগুলো রুব্রিক পেয়ে যাবেন। আর যদি এই দুইটা শব্দ না জানেন তাহলে অনেক রুব্রিক পাবেন না। সেহেতু বলছি, যাদের কাছে আমার রুব্রিক ডিকশনারি বইটা আছে, যাদের কাছে আপনার ওই রুব্রিক ডিকশনারি বইটা, যাদের কাছে বইটা আছে, দৈনিক 5টা 10টা করে, বাকিগুলোর কাছে আমার বইটা আছে, কাছে কোথায় একটা বই আছে দেখো, রুব্রিক ডিকশনারি। যাদের কাছে রুব্রিক ডিকশনারি বইটা আছে, আপনারা টার্গেট নেন দৈনিক 1 পৃষ্ঠা কিংবা 10টা কিংবা 5টা শব্দার্থ দৈনিক মুখস্থ করে নেবেন। 5টা 10টা করে এই বইটা থেকে 5টা 7টা 10টা করে রুব্রিক আপনি আয়ত্ত করে নেন। শব্দার্থগুলি একবার দেওয়া আছে বইটার মধ্যে, অ্যাভারশনটা একবার, আপনি রেফারেটিভ অনেকবার পাবেন। এখানে একবার দেওয়া আছে কালার, রেফারেটিভ অনেকবার পাবেন। এটার মধ্যে দেওয়া আছে একবার মিন্স, বইটা রেফারেটিভ অনেকবার পাবেন, অনেকবার পাবেন। দৈনিক টার্গেট দেন, একটা পৃষ্ঠা করে আয়ত্ত করে নেব। নতুন যারা আছেন, একটা করে যদি পৃষ্ঠা দৈনিক মুখস্থ করে নেন, কয়দিন লাগবে দেখবেন বইটা আপনার হাতের নাগালে চলে আসবে সম্পূর্ণ রেপার্টরি। আরেকটা মজার জিনিস আছে, সেটা হলো যে আমার রোগীলিপি 1, রোগীলিপির কৌশল যেটা আছে 1, এই 1টা যদি আপনারা নবীন যারা আছেন তারা যদি রোগীলিপি 1 হাতের কাছে আছে কপি, রোগীলিপি 1, রোগীলিপি 1 বইটা যদি আপনি যে শব্দার্থগুলি আছে ওখানে দেওয়া, সার্বক্ষণিক যখন তখন আপনি রোগীলিপি করার সময় যে শব্দগুলো আমাদের অহরহ ব্যবহার করতে হয়, রোগীর কাছ থেকে যা জানতে হয়, সবসময় যেন যা জানতে হয়, এই শব্দগুলো সব এখানে দেওয়া আছে। রোগীকে আপনি পিপাসা জিজ্ঞাসা করবেন, পিপাসার যতগুলো শব্দ ব্যবহার করা হয়, ইংরেজি বাংলা যা ব্যবহার করা হয় সবগুলো এখানে দেওয়া আছে। ঘামের জিজ্ঞাসা করবেন তো সব আছে এখানে। ঘুমের জিজ্ঞাসা করবেন, ঘুমের যত একদম মেন যে রুব্রিকগুলি আছে সব আপনি এটার মধ্যে পেয়ে যাবেন, এটার মধ্যে পাবেন। স্বপ্নের কথা জিজ্ঞাসা করবেন, একদম কমন যে স্বপ্নগুলি যেটা আপনি নিত্যদিন রুগীলিপি করতে লাগবে তা পেয়ে যাবেন। শয়নের কথা জিজ্ঞাসা করবেন, একদম সব পেয়ে যাবেন। মোট কথা আপনার চলার জন্য, রুগীলিপি রেফারেটিভ পড়ার জন্য, যদি এখান থেকে যদি এটা নাও পারেন, এটা যদি যতটুকু পারেন একটা দুইটা করে বের করে নেবেন, না পারলে প্রয়োজন এখান থেকে বের করবেন। আর এই বইটা যদি আয়ত্ত করে ফেলতে পারেন, যদি এই বইটার যে মধ্যে যে রুব্রিকগুলি দেওয়া আছে স্টেপ বাই স্টেপ সাজানো, গুম গাম পিপাসা জিব্বা লালা ক্ষুধা খাদ্য পূর্বরোগীর ইতিহাস যা আছে, বর্তমান কষ্টের বিবরণ সব যা যা দেওয়া আছে, এটা আপনি নিত্যদিন রুগীলিপি করার সময় প্রত্যেকটা শব্দ রোগীর সাথে বলতে হয়। এখানে আছে বাংলাতে, আছে ইংরেজিতে, দুইটাই দেখে নেবেন। তাহলে হবে কি, বাংলাটা হলে রোগীর সাথে কথা বলতে পারলেন, ইংরেজিটা হলে রুব্রিকটা বের করতে পারলেন। আমার অনেক অনেক পোলাপান আছে যাদের এই বইটা তো মুখস্থ আছে, বরঞ্চ এই রুব্রিকগুলা পেজ নাম্বার বলতে পারে। আলহামদুলিল্লাহ, অনেকে এই পেজ নাম্বারটি বলতে পারে। যারা এই বইগুলি যাদের আয়ত্তে আছে তারা এখন রোগীলিপি করে ওষুধ বাছাই করে আমার চেয়ে দ্রুত ওষুধ বাছাই করতে পারে, সঠিক ওষুধ বাছাই করতে পারে। আলহামদুলিল্লাহ, একটি মাত্র ওষুধ সহজে চলে আসতে পারে, কারণ ওরা রুব্রিক জানে, ওই পাশাপাশি আরেকটি কাজ জানে।
সেটা কি জানেন? ওই যে ওষুধের কি নোটস, 200-300 ওষুধের কি নোট যদি জানা থাকে, তাহলে আপনার সাব রুব্রিকের দুইটা ওষুধ চলে আসলো, একটা আসলো বোরাস, একটা আসলো ফসফরাস। আপনি হয়তো একটা নিজস্ব কথা জানেন, কি নোটস জানেন, আরেকটা জানেন না, কিন্তু যারা 200-250 ওষুধ 300 ওষুধের কি নোটস আয়ত্ত করে ফেলছেন, তারা কিন্তু এগুলো সব জানেন। ওরা অনায়াসে 5টা 10টা 20টা ওষুধ যদি কোনো রুব্রিকে চলে আসে, প্রত্যেকটা ওষুধ থেকে চটাপট ভাগ করে ফেলতে পারে ওই অল্প একটু কাজের জন্য। যাই হোক, যে কথা বলছিলাম, শুধু 2টি শব্দের জন্য আপনারা এই যে খাদ্যের পছন্দ অপছন্দ বের করতে পারছেন না, কারণ হচ্ছে একটা, সেটা হলো আপনি অ্যাভারশনটার, অনিচ্ছা, অনীহা, বিতৃষ্ণা, ভালো লাগে না, পছন্দ হয় না, দূরে যাও, একদম অসহ্যকর। এই যে অ্যাভারশন শব্দটা, অনীহা, পছন্দ হয় না, ভালো লাগে না, দূরে যা, সরে যা, একদম ভালো লাগে না। এই যে ভালো লাগে না, অনীহা, অপছন্দ, এই একটা শব্দের জন্য আপনি অনেকগুলো খাদ্য অপছন্দ কিংবা অন্য যে কোনো ক্ষেত্রে একটা শব্দের জন্য অনেক রুব্রিক খুঁজে পাবেন না। শুধু অ্যাভারশনের কথা বললাম। যদি পছন্দের কথা বলি, ডিজায়ার, মাছ, মাংস, ডিম, দুধ, ফল, ফ্রুট, যত কিছু বলি, যত খাদ্য বলি না কেন, এই যে পছন্দ, এই পছন্দ, তার যে কোনো কিছু পছন্দের ক্ষেত্রে ডিজায়ার। অপছন্দ, সেক্স করতে ভালো লাগে না, কোয়েশন অ্যাভারশন। এই যে মানুষ পছন্দ হয় না, আত্মীয়স্বজন ভালো লাগে না, মাইন্ডের মধ্যে গেলে অ্যাভারশন আপনি পাবেন। শুধু একটা শব্দ বলছি আমি, এই শুধু অ্যাভারশন শব্দটার জন্য শুধু এটুকু আয়ত্ত না করতে পারলে আপনি অনেক কিছু পাবেন না। অনেকবার আমার আইডিতে দিয়েছি নাম, ওই সব কয়েকটা শব্দ আছে, সব রুব্রিক আছে, 269টা না 65টা সম্ভবত, কয়টা 265টা মনে আছে, যে সস্তা রুব্রিক নাম দিয়েছি আমরা। নতুন যারা রেপার্টরি শিখতে থাকেন তাদের জন্য ওদেরকে প্রথম দিকে আসলে এই কপিটা দিয়ে দেই, ওটার মধ্যে আপনি পাবেন অ্যাভারশন, ডিজায়ার, স্লিপ, লাইন, মিন্স, এই যে ইনফ্লামেশন, মিজেল, অ্যাবসেস, ওয়ার্ডস, এই যেটা অহরহ ব্যবহার করা হয় কমন যে রুব্রিকগুলি, এরকম 200-250 রুব্রিক দেওয়া আছে। আমার আইডিতে খুঁজলে আপনারা পাবেন 271টা। এই 271টা রুব্রিক যদি আপনি পেয়ে যান, তাহলে আপনি সহজে সহজে পেয়ে যাবেন। মাত্র বললাম, 2টা কথা বললাম তো, সঙ্গম। আপনি দেখবেন অনেক ডাক্তাররা সেক্স দিয়ে খুঁজতে থাকে, সেক্স, কিন্তু রেপার্টরি ভাষা কিন্তু সঙ্গম, কিন্তু সেক্স না। আপনি সেক্স দিয়ে খুঁজে পাবেন না, শ্বাসকষ্ট বেড়ে যায় সেক্সুয়াল কন্টাক্টের পরে, আপনি সেখানে সেক্স দিয়ে পাবেন না, সেখানে কোয়েশন, সঙ্গম। এই কোয়েশন সঙ্গম যে শব্দটা, এটা রেপার্টরির জন্য প্রযোজ্য। এটা কিন্তু আপনি নর্মাল ভাবে সেক্স, সঙ্গম, সেক্স দিলে হলো, তা না হয়ে কোয়েশন বলতে হবে, কোয়েশন না হলে আপনি পাবেন না। কাশি বেড়ে যায় সঙ্গমের পরে, কফ, কোয়েশন আফটার, কোয়েশন ডিউরিং, কিংবা কোয়েশন আফটার, কোয়েশন। এই যে কোয়েশনটা, সঙ্গমটা, এই সঙ্গমটা আপনি কোয়েশন না হলে পারবেন না। এই কোয়েশন শব্দটা অল্প একটু কথা, এটার জন্য আপনি অনেক রুব্রিক খুঁজে পাবেন না। শ্বাসকষ্ট সঙ্গমের পরে, আপনি এখন শ্বাসকষ্টের মধ্যে ঢুকে রেসপিরেশন ডিফিকাল্ট, এখন খুঁজছেন সেক্সে চাচ্ছেন, পাচ্ছেন না, এবার আপনি খুঁজতে যাবেন জেনিটালে মেল না ফিমেল, কিন্তু না, কফের মধ্যে কোয়েশন আফটার, ব্যাস, শুধু অল্প একটু কথা, কোয়েশন শব্দটা। এই কোয়েশনের জন্য আপনি খুঁজে পাচ্ছেন না, তাইলে এই যে কোয়েশনটা, আসেন আপনি ক্ষুধা, এই হাঙ্গার, ক্ষুধা, ক্ষুধার্ত, এটা আমরা অভ্যস্ত জেনে। এপিটাইট, ক্ষুধা, রেপার্টরির ভাষা এপিটাইট, ক্ষুধা। এই যে ক্ষুধা, আপনি ক্ষুধা লাগলে মাথা ব্যথা, ক্ষুধা লাগলে পেট ব্যথা, ক্ষুধা লাগলে কাশি, এই যে ক্ষুধা, ক্ষুধা খেতে ইচ্ছা করে না, মানে ক্ষুধা লাগে না, ক্ষুধা বেশি, ক্ষুধা কম, এই যে ক্ষুধার মধ্যে কখন ক্ষুধা, দিনে ক্ষুধা, রাতে ক্ষুধা, মাসিকের সময় ক্ষুধা, সেক্সের পরে ক্ষুধা, জ্বর আসতে ক্ষুধা, কাশির সময় ক্ষুধা, হামের সময় ক্ষুধা, দিনে রাতে তো আছে, অমাবস্যা পূর্ণিমায় ক্ষুধা, শীতকালে ক্ষুধা, গরমকালে ক্ষুধা, খাওয়ার পরে ক্ষুধা, এই যে ক্ষুধা, এই ক্ষুধার কত রুব্রিক আছে, সব রুব্রিক আপনি খুঁজে পাবেন না, শুধু অল্প একটু কাজের জন্য। সেটা কি জানেন? সেটা হচ্ছে শুধু এপিটাইট, শুধু এপিটাইট, শুধু এপিটাইট, এপিটাইট,
শুধু এপিটাইট শব্দটা, এপিটাইট শব্দটা না জানার কারণে আপনি অনেকগুলি সাবরূপটি খুঁজে পাবেন না। রেভিনাস, রাক্ষসে ক্ষুধা, অল্প একটু কথা কিন্তু রেভিনাস। এটার জন্য আপনি রাক্ষসে ক্ষুধা কখন, কোন সময়, কি অবস্থা, কোন প্রেক্ষাপটে, ও বাকি সব আপনি জানেন, শুধু রেভিনাসটা জানেন না বিধায় আপনি ক্ষুধার মধ্যে ঢুকেও আপনি রেভিনাসের জন্য খুঁজে পাবেন না। আপনি বলবেন বাংলা বই দিয়ে খুঁজবেন, একদম না। বাংলা বইটা এপিটাইট দিয়ে তৈরি করা না তো, ক্ষুধাটা এপিটাইট এ দিয়ে সাজানো ম্যাথমেটিক রেফারেন্সের মধ্যে। বাংলা বইতে কিউ দিয়ে ক্ষুধা না, এটার মধ্যে যেভাবে সাজানো আছে এপিটাইট, এতে এর মধ্যে এপিটাইটের মধ্যে সামনে লেখা আছে ক্ষুধা, এটার সামনে লেখা আছে ক্ষুধা, এপিটাইট, বাংলাটা ক্ষুধা। লাভ কি আপনার? আপনি যখন এপিটাইট জানবেন তখনই আপনি এখানে আসতে হবে, তাছাড়া আপনি খুঁজেই পাবেন না। ক্ষুধা কোথায় খুঁজবেন? ইচ্ছা, ডিজায়ার, ইচ্ছা, ডিজায়ার। এই ডিজায়ারটা, এটা তো ডিজায়ারের মধ্যে ডিতে, কিন্তু এটা তো আপনার ইচ্ছা ইতে না। অতএব বাংলা বই দিয়েও লাভ নেই। কিন্তু আপনাকে যদি কিছু শব্দার্থ যদি আয়ত্ত করতে পারেন, কিছু শব্দার্থ যেমন বললাম এপিটাইট, রেভিনাস, মিন্স, লাইন, স্লিপ, কোয়েশন, ইরাপশন, ইনফ্লামেশন, ইনজুরি, এই যে কতগুলো শব্দ বলছি, একদম সস্তা রূপরেখ, এগুলো বলি। 271টার মতো মনে দেওয়া আছে, আমার আইডিতে দেখলে পাবেন। এই সস্তা শব্দগুলি যদি আপনি ওর মধ্যে গেলে আপনি পাবেন মর্নিং, ইভিনিং, আফটারনুন, নুন, এগুলো পাবেন। কেন পাবেন জানেন? মর্নিং কয়টা থেকে কয়টা, আফটারনুন কয়টা থেকে কয়টা, নুন, ফরনুন কয়টা থেকে কয়টাকে বলা হয়, এটির জন্য সেখানে ব্যাখ্যা দেওয়া আছে, একটু খুঁজে নেবেন। তা না হলে এটা যা আছে এই শব্দগুলো যদি আয়ত্ত করে নেন হয়ে যাবে। কিছু শব্দ শিখতে হবে। আপনি এত একটা বিশাল কাজ করবেন, এই গত 13 দিন, আজকে 14তম দিন, তো প্রথম দিন আমি বলেছিলাম যে রেপার্টরি শিখে একদম সহজ, একেবারে সহজ, একদম আরাম, কোনো কষ্ট নাই, অনেক কথা বলেছি। এই কথাগুলো বলার জন্য বলা। যদি এই কাজটা এত সহজ হতো, এই রেপার্টরি করার সহজ যদি এত সহজ হতো, তাহলে গত 250 বছরে প্রত্যেক ডাক্তারের চেম্বারে যেমনি করে থার্মোমিটার থাকে তেমনি করে রেপার্টরি থাকতো। হোমিও ডাক্তারদের চেম্বারে, হোমিও ডাক্তারদের চেম্বারে এই যেমনি করে থার্মোমিটার থাকে, যেমনি করে থার্মোমিটার থাকে তেমনি করে প্রত্যেকটা চেম্বারে একটা করে রেপার্টরি থাকতো। যদি এত সহজ হতো। আপনি সহজ না, যদিও বলি রেপার্টরি করানো সহজ, এই স্লোগানটা দেওয়ার একটাই কারণ, তা না হলে কেউ কাছে ধরতে চায় না, ধরতে চায় না। তবে অত কঠিনও না, যদি ইচ্ছে করে আমি করতে চাই বলেন তো। যারা এই মুহূর্তে লাইভে আছেন, আপনাদের মধ্যে যারা আছেন, এদের মধ্যে অনেকে আছেন 3 বার মাস্টার্স করেছেন, 3-4 বার, 3-4 সাবজেক্টে মাস্টার্স করেছেন। আপনাদের মধ্যে এরকম আছেন অনেকে কামেল একাধিকবার করে একাধিক সাবজেক্টে কামেল করেছেন, অনেকে আরো হায়ার ডিগ্রি নিয়েছেন। এত বছর পরিশ্রম করে, 28-30 বছর, এর মধ্যে অনেকে আছেন বিসিএস করেছেন। এত সহজ। আপনার টার্গেট যদি হয় আমি এটা করতে চাই, এত কষ্ট করে 30-35 বছর পর্যন্ত আপনি নিজেকে তৈরি করলেন প্রতিষ্ঠিত হওয়ার জন্য, নিজেকে তৈরি করলেন, এত পরিশ্রম করে এত ডিগ্রি নিলেন, আর আপনি যে পেশা করে খাবেন, আর আমরা যারা যে পেশা খাবো, যে পেশার থেকে ইনকাম করে খাবো, এটা তো একটু শ্রম দিতে পারবো না? অত কঠিন না। যত এখন যা বলছি, প্রথম দিন কিন্তু কথা এরকম ছিল না। 14 দিন আগে কিন্তু কথা এরকম ছিল না যে এত কঠিন বলি না। যদি কঠিন বলতাম তাহলে এই কয়দিন আপনারা যারা ছিলেন আমার সাথে একজনও থাকতেন না। অল্প কঠিন যদি বলতাম প্রথম থেকে, তাহলে আপনারা আমার সাথে এতদিন থাকতেন না। কারণটা হলো একটা, এখন যদি আজকে বলি কঠিন, কারণ আপনি কঠিন বললে আপনি সরবেন না। এই কারণে, কারণ আপনি তো রেপারে টান দিয়ে এই মুহূর্তে এপিটাইট একবার বিকাল 3টা, 4টা, 5টা একদম ওষুধ পেয়ে যাচ্ছেন। জানতো দেখি স্টোমাকের মধ্যে এপিটাইট, একটু জানতো
একটু যান, 7টার সময় ক্ষুধা, একদম সকাল 7টায় ক্ষুধা। দেখেন তো ওষুধটার নাম কি? ক্ষুধা বৃদ্ধি হয় সকাল 7টায়, ক্ষুধা বৃদ্ধি হয় সকাল 7টায়, ওষুধটার নাম কি? ক্ষুধা বৃদ্ধি হয় সকাল 7টায়, ওষুধটার নাম কি? কেউ পারলে বলে দেন। সকাল 7টায় এপিটাইট ইনক্রিজ, সকাল 7টায় ক্ষুধা বৃদ্ধি হয়, ওষুধটার নাম কি বলেন তো দেখি? তাড়াতাড়ি দেখেন, সকাল 7টায় ক্ষুধা বৃদ্ধি পায়, ইনক্রিজ, অ্যাপিটাইট ইনক্রিজ সকাল 7টা। দেখেন তো ওষুধটার নাম কি? তাড়াতাড়ি দেন। সকাল এলো ডাক্তার নীলোৎপল দীপক, আপনাকে ধন্যবাদ। তাহলে এই যে সকাল 7টায় ক্ষুধা বৃদ্ধি হয়, ক্ষুধা বৃদ্ধি হয় সকাল 7টায়, ওষুধের নাম হলো এলো, সকাল 8টায় চায় না, বাস। তাহলে এই যে আপনি সকাল 7টায় ক্ষুধা, 8টায় ক্ষুধা, অডিয়েন্স দেখেন তো ক্ষুধা বৃদ্ধি হয়, ক্ষুধা বৃদ্ধি হয় ফার্স্ট গ্রেডে কয়টা ওষুধ দেখেন তো? ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ ক্ষুধা বৃদ্ধি? এগুলো সব স্টোমাকের মধ্যে পাবো ক্ষুধা। অন্যদিকে যাচ্ছিলাম যে আপনার কিছু শব্দত্ব আয়ত্ত করে নেবেন, কিন্তু শব্দত্ব আয়ত্ত করবেন এই কারণে, কিন্তু শব্দত্ব যদি আয়ত্ত করে ফেলেন তাহলে আপনার রেফারেটা ঘাটাঘাটি করতে, ব্যবহার করতে, রেফারেশন করতে সহজ হবে। এই জন্য বলছি কিছু শব্দত্ব আয়ত্ত করে নেবেন। সকাল 7টায় ক্ষুধা বৃদ্ধি পায়, এলো লিখলেন। সকাল 8টায় ওষুধের নাম কি? কেউ আছেন? আলো না গো বাবা, এলো, এলো, এলো। 22টি। কে লিখছেন 22টি গো? 22টি, 22টি। জ্বরের পরে, জ্বরের পরে ক্ষুধা বৃদ্ধি পায়, জ্বরের পরে ক্ষুধা বৃদ্ধি পায়, ওষুধ কয়টি? পারলে ওষুধের নামটিও লিখে দেন। জ্বরের পরে ক্ষুধা বৃদ্ধি হয়, কি বল? হ্যাঁ, পুষ্টিকম দিয়ে দাও, পুষ্টিকম দাও, দুইটা। অডিয়েন্স, জ্বরের পরে ক্ষুধা বৃদ্ধি হয়, ওষুধ কয়টি? দেখেন, মুখস্থ কথা এক জিনিস আর বাস্তবতা ভিন্ন জিনিস। যখন তখন একদম জাত জ্বলিবেন মিথ্যা কথা। কি বলে জানেন? এবার তো জ্বর গেল, তো এখন ক্ষুধা বাড়ছে, 21 ডিগ্রির পরে অ্যান্টিসেপ্টিক ওষুধটা মারা দিও। কি দিবা? সালফার খাওয়াইবা। আবার বলতে হয় নাকি? একটু তাকে দেখলো না, এই যে ওষুধগুলোর নাম দেওয়া আছে প্রত্যেকটা মধ্যে অ্যান্টিসেপ্টিক দেওয়া আছে, প্রত্যেকটা অ্যান্টিসেপ্টিক। অ্যান্টিসেপ্টিকের ওষুধ আছে এই প্রত্যেকটা মধ্যে, এখানে অ্যান্টিসেপ্টিক। তাহলে আমার কেন সালফার দিতে হবে? যদি রোগীর জ্বরের পরে ক্ষুধা বেড়ে যায় তাহলে এই যে ওষুধ দেওয়া আছে 6টি, এর মধ্যে যে কোনো একটা রোগী হবে। যদি ক্ষুধা বাড়ে, জ্বরের পরে যদি ক্ষুধা বাড়ে, এই কয়টার মধ্যে যে কোনো একটা রোগী হবে যদি ক্ষুধা বাড়ে। শীতের পূর্বে ক্ষুধা, শীতের পূর্বে ক্ষুধা, ফার্স্ট গ্রেডের ওষুধ কয়টি? শীতের পূর্বে ক্ষুধা, ফার্স্ট গ্রেডের ওষুধ কয়টি? দেখেন তো। শীতের পূর্বে চিল বিপদ, এই যে একটা চিল শব্দ, এটা রেফারেন্সে অনেক জায়গায় ব্যবহার করা আছে, অনেক জায়গায়, কিন্তু আমি ওখানে দিয়েছি আপনার ওই 271টার মধ্যে, 271 মধ্যে একটা এই চিল, 271 মধ্যে একটা হচ্ছে চিল। এই চিল শীত বোধ, শীত, শীতার্থতা, চিল শীতার্থতা, শীতার্থতা বিপদ, চিল বিপদ। শীতের পূর্বে, শীতার্থতার পূর্বে যদি ক্ষুধা লাগে, ফার্স্ট গ্রেড ওষুধ কয়টি? তাড়াতাড়ি লিখে দেন, ফার্স্ট গ্রেডে কয়টি? শীতের পূর্বে ওষুধ আছে 4টি, কিন্তু ফার্স্ট গ্রেডে 2টি, সেকেন্ড গ্রেড 2টি, বাকি মিল্লা। ওনার খাতাটা বের করো। অডিয়েন্স, খাওয়ার পরে ক্ষুধা বেড়ে যায়,
ফার্স্ট গ্রেড ওষুধ কয়টি? খাওয়ার পরে ক্ষুধা বেড়ে যায়, ফার্স্ট গ্রেড ওষুধ কয়টি? একটু লিখে দেন। দুইটি। ও বাবা, আগের দুইটি। চমৎকার। এদিকে আগের দুইটা না পরের দুইটা আল্লাহ জানে? আগের দুইটা। খাইলে ক্ষুধা আরো বেড়ে যায়, ইটিং ইনক্রিজ। বাবা, খাইলে ক্ষুধা বেড়ে যায়। আর খাওয়ার পরে বাড়ে লাইকোফসফরাস ফার্স্ট গ্রেডে। আর খাইলে ক্ষুধা বেড়ে যায়, এটা হচ্ছে কি? যত খাচ্ছে তত ক্ষুধা বাড়ছে, লাইকোপোডিয়াম। মরার ওষুধ। এইবার আসেন, আমার ডিম খেতে ইচ্ছে করে না। কোথায় পাবো দেখেন তো? ডিম খেতে ইচ্ছে করে না, আমার ডিম ভালো লাগে না, এমনকি ডিমের গন্ধ সহ্য করতে পারি না। ডিমের গন্ধ সহ্য করতে পারে না, ওষুধটির নাম কি? ডিমের গন্ধ সহ্য করতে পারে না, ওষুধটির নাম কি? তাড়াতাড়ি। ডিমের গন্ধ সহ্য করতে পারে না, ওষুধটির নাম কি? ডিমের গন্ধ সহ্য করতে পারে না, ওষুধটির নাম কি? ডিমের গন্ধ সহ্য করতে পারে না, ওষুধটির নাম কি? বেল লিখছেন কেন গো? ডাক্তার নীলোত্তর লিখছেন হলো কলসিকাম 499 পৃষ্ঠায়। পেজ বলেছে 480 হবে। বাকি বিল্লাকে পাঠান, বাকি বিল্লা। অডিয়েন্স, ডিমের গন্ধ সহ্য করতে পারে না, ডিমের গন্ধ সহ্য করতে পারে না, ওষুধের নাম কি? কলসিকাম। ঠিক আছে, দেন, আপনাদের ব্যাপার। লিকুইড খাবার, লিকুইড খাবার দেখতে পারে না, পছন্দ হয় না, তরল খাবার ভালো লাগে না। দূর যা বেটা, লিকুইড খাবার পছন্দ হয় না, ওষুধটার নাম কি? লিকুইড খাবার পছন্দ করে না। যদি লিকুইড খাবার পছন্দ করত তাহলে তার এই কোষ্ঠবদ্ধতা ভুগত না। এই কোষ্ঠকাঠিন্যতা, কোষ্ঠবদ্ধতা, এত মোটকা, এত কিছু ঘটলো, ওষুধটার নাম কি? লিকুইড খাবার পছন্দ হয় না, লিকুইড খাবার পছন্দ করে না, ওষুধটির নাম কি? গ্রাভাইটিস 481। শিওর? শব্দটা কি লিকুইড? লিকুইড খাবার। এবার যদি বলি ফুটানো দুধ, ফুটানো দুধ খেতে চায় না, ফুটানো দুধ, ফুটানো দুধ খেতে চায় না, ওষুধের নাম কি? ফুটানো দুধ খেতে ভালো লাগে না, ফুটানো দুধ খেতে ভালো লাগে না। দাও না, খাতাটা দাও। এটা বললে হবে না, বাসায় যোগাযোগ করতে বলো, আসতেছে। হ্যাঁ, অডিয়েন্স, ফুটানো দুধ ওষুধটার নাম কি? ফসফরাস। ফসফরাস।
ফুটানো দুধ, ফুটানো দুধ, ফসফরাস। দুধের গন্ধই সহ্য হয় না, দুধের গন্ধ, দুধ সহ্য হয় না। অন্য ওষুধ, ইনডাইজেশন, ওখানে ভিন্ন জিনিস, কিন্তু দুধের গন্ধটা ভালো লাগে না, দুধের গন্ধ ভালো লাগে না, এটা ভিন্ন জিনিস। একজনের ইনডাইজেশন সেটা অন্য কথা, আর এটা হলো অ্যাভারশন, অনীহা, দুধের গন্ধটা ভালো লাগে না। অনেকজনে দেখবেন অনেকে বলে আমার এই যে আলকাতরার গন্ধ খুব ভালো লাগে, পুরা মাটির গন্ধ ভালো লাগে। অনেকে দুধের গন্ধ ভালো লাগে না। আপনার কাছে দুধটা পছন্দ, দুধ খেতে ভালো লাগে, দুধের ঘ্রাণ ভালো লাগে, অনেক কাছে দুধের ঘ্রাণ ভালো লাগে না। দুধের ঘ্রাণ ভালো লাগে না, ওষুধের নাম কি? ওষুধের নাম কি? বেল। বেলে ভাল লাগে না, বেলে বসে ভাল লাগে না। সিগারেট ভাল লাগে না, ফার্স্ট গ্রেড ওষুধের নাম কি? সিগারেট ভালো লাগে না, সিগারেট ভালো লাগে না, ফার্স্ট গ্রেড ওষুধের নাম কি? ধূমপান। ধূমপান ভালো লাগে না, ফার্স্ট গ্রেড ওষুধের নাম কি? অডিয়েন্স। ফার্স্ট গ্রেড ওষুধের নাম কি? পয়সা যেটা মাংসটা দিয়ে দাও। ভাঙছে কটা? সবজি ভাঙছে? ডাকো। অডিয়েন্স। পেশেন্ট। ইগনিশিয়া আমারা। বা সকালবেলা সিগারেট খেতে ভালো লাগে না, ওষুধ তো আছে। সকালবেলা ওষুধ খেতে ভালো লাগে না, ইগনিশিয়া আমারা। সকালেরটা ইগনিশিয়া আমারা না, সিগারেট সকালবেলা সিগারেট খেতে ভালো লাগে না, ইগনিশিয়া আমারা। এবার সকালবেলা সিগারেট খেতে ভালো লাগে না, ওষুধের নাম কি? এটি সবগুলো মানছেন? হ্যাঁ, ওর হলো ইয়ের তিনটে লাগে। ব্রেনের টু দিবা, এটা 1 নম্বর দিবা, 2 3 যাও সকাল সকাল। অডিয়েন্স। মিষ্টি ভালো লাগে না, মাছ মাংস সঙ্গম সঙ্গীতে অনিচ্ছা, ওই মেয়ে আছে ফার্স্ট গ্রেডে। ওই যে সংখ্যা সতর্কতা, সংখ্যা সতর্কতা, ফাটা চর্ম চটচটে রস, স্থূলতা কোষ্ঠবদ্ধতা, ওই ওষুধটা এখানে আছে মনে হয়। একটু দেখেন তো। সুইট অ্যাভারশন, অ্যাভারশন সুইট দেখেন তো। মিষ্টি পছন্দ কাকে বলে? যদি এটার ব্যাখ্যা পাইতে চান তাহলে রোগীলিপি 2-তে একবার দেখবেন, ওখানে একটা অধ্যায় দেওয়া আছে ডিজায়ার সুইট। ডিজায়ার সুইট একজন ডাক্তারের চরিত্র ওখানে দেওয়া আছে, একজন মিষ্টি ঘরের চরিত্র দেওয়া আছে একজন ডাক্তারকে, সবার পরিচিত, বেশ অনেকের পরিচিত ডাক্তার সাহেব, ওনার নাম দেওয়া আছে ওখানে। বাস্তবে উনি কিন্তু মিষ্টির পাগল। ডিজায়ার সুইট কাকে বলে? সেই কুমিল্লা থেকে ঢাকা আসবে, পথ থেকে পাল্টা পথে আবার 20 কিলো উল্টা পথে যাবে, সেখান থেকে মিষ্টি কিনে আবার উল্টা পথে মেন রোডে উঠবে। এটা হলো ডিজায়ার সুইট। দিলে খাই, পাইলে খাই, পাবলিকে দিলে খাই, অন্য দিলে 2টা, কিনা খাইলে 1টা, এটার নাম সুইট না। চাল বিক্রি করে মিষ্টি খায়, ও খেতে হবে।
প্রত্যেকদিন হাটে যাবে মিষ্টি খাইতে, এটা মিষ্টি খাবো পালাই উঠে মিষ্টি খায়। সুবহানাল্লাহ। তাহলে সুইট পাইলেন তো। এবার যদি অন্য দিকে যাই, মিষ্টি পছন্দ যদি বলি, এইবার কি উপায়? ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ আছে? মিষ্টি পছন্দ, মিষ্টি পছন্দ ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ আছে? তাড়াতাড়ি লিখেন না একটু। মিষ্টি পছন্দ ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ আছে? আমাদের কাজ নতুনদের জন্য রেপার্টরি করার সহজ। আগামী দিন 15তম ক্লাস কালকে শেষ করে ফেলবো, একটু দ্রুত খুঁজে বের করেন। আবার যদি আল্লাহ হাতে বাঁচে রাখে 1 মাস পরে আবার নতুনদের জন্য আবার ক্লাস দেব। এই মাঝখানে 1 মাস রোগীলিপি 2 কাজ করব, রোগীলিপি 3। মিষ্টি পছন্দ ফার্স্ট গ্রেডে 4টি ওষুধ। একটা মজা, আর্জেন্টাইন, চায়না, লাইকো, সালফার। অডিয়েন্স, যে ডাক্তাররা শুধু মিষ্টি পছন্দ করে এ কথা বলার পরে শুধুমাত্র আর্জেন্টাইন ব্যবহার করে, আপনারা তাদেরকে কি বলবেন? এলোমেলো লিখবেন না কিন্তু, শালীন ভাষা লেখেন তো, কি লিখবেন? শুধু মিষ্টি পছন্দ করে এ কথা বলার পরে যারা শুধু আর্জেন্টাইন ব্যবহার করে তাদেরকে ভদ্র ভাষায় বলেন তো কি বলা যায় যেতে পারে? অভদ্র ভাষা ব্যবহার করতে পারবেন না, কিন্তু শালীন ভাবে বলেন যে তাদের কি বলা যেতে পারে। যিনি শুধু মিষ্টি পছন্দ করে এই কথা শোনার পরে শুধুমাত্র আর্জেন্টাইন ব্যবহার করেন, তাকে আমরা কি বলবেন? তাকে স্মরণ করিয়ে দেন। চায়নার অপরাধ কি? লাইকোপোডিয়ামের অপরাধ কি? সালফারের অপরাধ কি? একটু বলে দেন। এমন কার্বের অপরাধ কি? ক্যালকেরা কার্বের অপরাধ কি? কেলি কার্বের অপরাধ কি? সিকিরি করার অপরাধ কি? একটু বলে দেন, একটু স্মরণ করিয়ে দিবেন। খারাপ ব্যবহার নয়। আর্সেনিকের অপরাধ কি? ব্রাইটা কার্বের অপরাধ কি? ব্রায়নের অপরাধ কি? বিউপুর অপরাধ কি? ক্যালকিডাস সালফার অপরাধ কি? কার্বোভেজের অপরাধ কি? সিলিনামাসের অপরাধ কি? ইলাপসের অপরাধ কি? ইপিকাকের অপরাধ কি? কেলিয়াসের অপরাধ, কেলি কার্বের অপরাধ, কেলি পচের অপরাধ কি? কেলি সালফের অপরাধ কি? ম্যাকবিউর অপরাধ কি? ম্যাডের অপরাধ কি? মার্সেলের অপরাধ কি? নেটটাম কার্বের অপরাধ, নেটটামাস, নেটটাম কার্ব, নেটটাম মিউ, নাক্স ভূমিকা, অফিয়াম, পেট্রোলিয়াম, প্লাম্বাম, রিউমেক্স, রাস্টক, সেবাডিলা, সিকিলিকর, সিপিয়া, টেবেকাম। এদের অপরাধটা কি? টিউবারকুলিনাম। এদের অপরাধটা কি? ওই যে রোগীলিপি 3 তৃতীয় ক্লাস ছিল, দ্বিতীয় ক্লাস, 1 চোখা। শুধু শুনলেন, এটা 1 চোখা বলা যাবে না, এটা হচ্ছে বদ্ধমূল ধারণা, না জানা, অজ্ঞতা। বেশি দূর যাচ্ছি না, খুব বেশি খারাপ শব্দ ব্যবহার করা যাবে না, কিন্তু বোকা ডাক্তার এটা বলবেন না, বোকা ডাক্তার এটা বলবেন না। আমি বলছি শালীন ভাষা বলতে হবে, কারণ আমি স্মরণ করে দিতে চাচ্ছি আপনাদেরকে যারা একটি যে মিষ্টি খাওয়ার পরে শুধু আর্জেন্টাইন ব্যবহার করে। আমি ওনাদের কথা বলছি না, আমি স্মরণ করে দিতে চাচ্ছি আপনাদেরকে। আমি বলে দিতে চাচ্ছি একটা কথা, এই মুহূর্তে যারা লাইভে আছেন আপনাদের বলে দিতে চাচ্ছি, শুধু মিষ্টি পছন্দ করে এই কথা বললে কেন আর্জেন্টাইন ব্যবহার করবেন? অপরাধটিকে চায়না, অপরাধটি লাইকোপোডিয়াম, অপরাধটি সালফারে, অপরাধটি টিউবারকুলিনামের, অপরাধটি কেলিয়াস, কেলিকার্ব, কেলিসালফ। এদের অপরাধটা কি? মার্কসল কি করেছে আপনার সাথে? ম্যাডোডাম কি অপরাধ করেছে? কেন আপনি এগুলো ব্যবহার না করে শুধু আর্জেন্টাইন ব্যস্ত আছেন? অডিয়েন্স, আপনাদেরকে যদি বলি এই মুহূর্তে আর্জেন্টাইন আপনি ব্যবহার করেন, তাহলে আর্জেন্টাইন ব্যবহার করার পূর্বে আমাকে একটু বুঝিয়ে দেন আর্জেন্টাইন কি হলে ব্যবহার করবেন, একটু বলে দেন তো আমাকে। বলেন, আর্জেন্টাইন ব্যবহার করেন আপনি আর্জেন্টাইন, অসুবিধা নাই। আর্জেন্টাইন ব্যবহার করার পূর্বে আপনাকে কি স্মরণ করতে হবে? কি স্মরণ করতে হবে একটু বলেন তো। আর্জেন্টাইন। অডিয়েন্স, মিষ্টি পছন্দ শুধু এটুকু বললে চলবে না। চিনি বা মিষ্টি খাওয়ার ইচ্ছা কিন্তু তা সহ্য করতে পারে না, এটাও মাথা রাখতে হবে। পছন্দ কিন্তু সহ্য করতে পারে না, যেটা আপনি লাইকো, সালফার আর চায়নার মধ্যে নাই।
এই মিষ্টি পছন্দ করে কিন্তু খেলে সহ্য হয় না, এমনটা তাদের মধ্যে নেই। কিন্তু আর্জেন্টাইনের মধ্যে আছে মিষ্টির জন্য অস্থির হয়ে যাবে কিন্তু মিষ্টি তার সহ্য হবে না। মলের রং পরিবর্তনশীল, সাথে বায়ু নিঃসরণ। মলের রং পরিবর্তনশীল, একবার একরকম মল হবে। যদি পরিবর্তনশীল মলের রং দেখি, ও 14 গোষ্ঠীতে পালসিটি লেখা হয়। এই যে যখনই শুনলো যে মলের রং পরিবর্তনশীল, আইরে বাবা, মলের রং পরিবর্তনশীল শোনার সাথে সাথে পালসিটিলা বোতল তো রেডি, কয়টা লাগবে নিয়ে যান। কেন? মিষ্টি পছন্দ করে তো, মিষ্টি পছন্দ করে, মিষ্টি পছন্দ করে কিন্তু মিষ্টি সহ্য হয় না। লবণ ছাড়া চলে না, তার লবণও লাগে। আর্জেন্টাইন দিতে হলে মিষ্টি পছন্দ, মিষ্টি সহ্য হয় না, সাথে লবণটাও পছন্দ করে। সব আয়োজন লিখছে সবকিছু তাড়াহুড়া, একটু পরে দেন। মলের রঙের পরিবর্তনশীল, বায়ু নিঃসরণ, সাথে বায়ু নিঃসরণ হচ্ছে। সাথে মলের সাথে বায়ু দেখলে ও 14 গোষ্ঠীর লাইকোপোডিয়াম খাওয়ায়। কেন? আর্জেন্টাইনের মধ্যে মলের রং পরিবর্তনশীল, সাথে বায়ু নিঃসরণ নাই, পাবো ইনশাল্লাহ। 1 নম্বরে ব্যস্ততস্ত ভাব, 1 নম্বরে ব্যস্ততস্ত ভাব, তাড়াহুড়া সব ক্ষেত্রে, কাজ নাই কাম নাই, কোনো কাজ করতে গেলে অস্থির, এক্ষুনি তাড়াহুড়া, মানে শুধু তাড়াহুড়া, ব্যস্ততস্ত ভাব, অস্থির হয়ে যায়। বাইরে বাইরে যাবে, অস্থির হয়ে যাচ্ছে, সময় কিন্তু হাতে আছে, আরো একটু পরে গেলেও চলে, একদম অস্থির হয়ে যাচ্ছে। এই ব্যস্ততস্ত ভাব সব ক্ষেত্রে। ব্যস্ততস্ত ভাব চিনি বা মিষ্টি খাবার বা কিংবা মিষ্টি জাতীয় খাবারের জন্য অস্থির, কিন্তু মিষ্টি জাতীয় খাবার সহ্য হয় না, কিন্তু লবণ লাগবে, লবণ লাগবে। মলের রং পরিবর্তনশীল, সাথে বায়ু নিঃসরণ। আয় রে খোদা, ওই যে গুতায় কাটা ফুটার মতো ব্যথা বললে একদম এসিড না, 14 গোষ্ঠীতে খাওয়ানো হয়, কিন্তু কাটা ফুটার মতো ব্যথা আর্জেন্টাইনের মধ্যে কিন্তু আছে। একটু ভাবতে হবে, অনেকগুলোর মধ্যে আছে, হিপারও পাবেন। কিন্তু যদি ওষুধের কি নোটস গুলো যদি আয়ত্ত করা থাকে, তাহলে আপনার যে কোনো ওষুধ সহজে ভাগ করতে পারবেন। এই যে শুধু মিষ্টি খাওয়ার প্রবল ইচ্ছা, এই কথা দেখে আপনি কিসের ভিত্তিতে আর্জেন্টাইন দিচ্ছেন? কারণ তার মধ্যে ব্যস্ত ভাব থাকতে হবে। মিষ্টি খাওয়ার ইচ্ছা ঠিক আছে, সাথে লবণটাও খায়। মলের রং পরিবর্তনশীল, সাথে বায়ু নিঃসরণ হচ্ছে। আবার কাটা ফোটার মতো ব্যথা, কাটা ফোটার মতো ব্যথা শোনার পরে আপনি আর্জেন্টাইনের রোগীকে কেন অ্যাসিড দিচ্ছেন? কারণ এই যার কাটা ফোটার মধ্যে ব্যথা, তার মধ্যে ব্যস্ত ভাব আছে, মিষ্টি খাওয়ার প্রবল ইচ্ছা আছে, সাথে বায়ু নিঃসরণ আছে, মলের রং পরিবর্তনশীলতা আছে। এটি থাকার পরে আপনি কেন অ্যাসিড রোগীকে আর্জেন্টাইন দিচ্ছেন? আর্জেন্টাইন রোগীকে কেন আপনি অ্যাসিড দিচ্ছেন? অনেক ডাক্তার যখন আমার এসএসআর ডাক্তারদেরকে ওষুধের কি নোটস আয়ত্ত করাচ্ছে, মুখস্থ করাচ্ছি, অন্যদেরকে উৎসাহিত করার জন্য যখন লাইভের মধ্যে মাঝে মধ্যে এই ওষুধগুলি যারা আয়ত্ত করেছে, যারা আয়ত্ত করছে, তাদের দিয়ে যখন কিছুটা একটু দেখাচ্ছি, ভিডিও দেখাচ্ছি, এমন এমন কথা লিখে কাঁদতে ইচ্ছা করে, এমন এমন কথা লিখে। কিন্তু আপনি যদি ওষুধে যদি এই আর্জেন্টাইন ব্যবহার করতে হয়, ব্যস্ত ভাব জানা থাকতে হবে, মিষ্টি খাওয়ার প্রবল ইচ্ছা থাকতে হবে, মিষ্টি তার অসহ্য এটা জানা থাকতে হবে, লবণ খেতে হবে, মলের রং পরিবর্তনশীল থাকতে হবে, বায়ু নিঃসরণ থাকতে হবে, মলের সাথে কাটা ফোটার মতো ব্যথা থাকতে হবে। এই কথাগুলো থাকলে যদি সে মিষ্টি পছন্দ করে, রোগ যাই হোক সারতেই হবে। কিন্তু লক্ষণ যদি একটাও নেই, ওই যে প্রস্রাব দুর্গন্ধ চলে আসলে, লাগার মধ্যে ঘা থাকলে, ওষুধ অন্যদিকে চলে যাচ্ছে, আপনি সেখানেও দিবেন। কাটাফোটা শুনলেই ওইটা অ্যাসিডেন্ট, আর্জেন্টাইন অ্যাসিড নাই, আর্জেন্টাইন হিপারটা আর্জেন্টাইন, এটা করা যাবে না। এটাতে যদি ফিরতে হয়, যদি এটা বন্ধ করতে হয়, তাহলে আপনাকে অবশ্যই ওষুধে কি নোট জানা থাকতে হবে। শুধু আর্জেন্টাইন মিষ্টি কথা শুনলেই আর্জেন্টাইন ব্যবহার করবেন, এটা একদম এই পৃথিবীতে একদম দণ্ডনীয় অপরাধ, এটা করা যাবে না। অডিয়েন্স, এবার যদি বলি
মাংস পছন্দ, ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ একটু লিখেন তো। মাংস পছন্দ, ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ একটু লিখেন। মাংস একদম নাই, মাংস পছন্দের মধ্যে ফার্স্ট গ্রেডে ওষুধ নাই। যদি কেউ পারেন দুধ পছন্দ, ওষুধটা আপনাদের সকলের পরিচিত। দুধ পছন্দ ওষুধটির নাম কি? ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? দুধ পছন্দ ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? আমার কলেজ আসছে একজন, হ্যাঁ, ও পায়ের মধ্যে ব্যথা পেয়েছিল হাঁটুতে, তো এখন ওর পায়ের মধ্যে ব্যথা আছে। ও বলতেছে যে একটু আসছি যখন তাহলে ভাই সবাই একটু কিভাবে অডিয়েন্স দুধ পছন্দ ভাই একটু বসতে পারেন। কালকে আসতে বলবো। ওকে ফাইন, এনি টাইম। অডিয়েন্স দুধ পছন্দ, ফার্স্ট গ্রেড ওষুধের নাম চাচ্ছিলাম, একটু দেন না লিখে। রাস্টক্স, মূর্খতা, রাস্টক্স, বাহ বাহ বাহ। এই মুহূর্তে যাদের কাছে রেফার্ডরি নেই, আপনারা কত হতভাগ্য জানেন, কত দুর্ভাগা। সবাই লিখতেছে, আপনি লিখতে পারছেন না। ঠান্ডা দুধ পছন্দ করে, ঠান্ডা দুধ পছন্দ করে ওষুধ কয়টি লেখেন তো। ঠান্ডা দুধ পছন্দ করে, আমার নিজেরটাই বলছি আমি। গরম দুধ দিবেন, হাফ কাপ আমি খাবো না। ঠান্ডা দুধ দিবেন 1 কেজি, একদম হাঁড়ি থেকে খাবো ডক ডক করে। এটাই ইচ্ছা, এটাই অনিচ্ছা, এটাই হোমিওপ্যাথি, এটাই ব্যক্তি স্বাতন্ত্রতা। কিন্তু ভাত খাবো, আবার ভাতের জ্বর না থাকলে খাবো না, কিন্তু ভাতের জ্বর থাকতে হবে, কিন্তু দুধ ঠান্ডা থাকতে হবে। দুধ যদি ঠান্ডা না হয় খাবো না, ভাত কিন্তু গরম না হলে খাবো না। রুগী আপনি জিজ্ঞাসা করেন, আমাকে জিজ্ঞাসা করলেন আপনারা, আপনার ঠান্ডা খাবার পছন্দ না গরম খাবার? এখন যদি বলি গরম খাবার পছন্দ, এবার যদি আপনি আলাদা করে জিজ্ঞাসা না করেন, খাবার দাবার মাছ মাংস ডিম দুধ এগুলি যা খাচ্ছেন, এই যে মাছ মাংস যা খাচ্ছেন, ভাত মাছ এগুলি ঠান্ডা না গরম? বললাম যে গরম। এবার আপনাকে আলাদা করে জানতে হবে আমাকে যে আমি দুধ কেমন পছন্দ করি। দুধ ঠান্ডা না হলে আমি কিন্তু খাবো না, আমার কোনো সমস্যা হবে না। কিন্তু গরম দুধ খেলে আমার পেটে শোবে না, আমার সহ্য হবে না, এবং গরম দুধ আমি খেতেও পারি না। হাফ কাপ খেতে পারবো না, কিন্তু ঠান্ডা দুধ 1 কেজিও খেতে পারবো ইনশাআল্লাহ, খুব মজা করে। এটাই হোমিওপ্যাথি, এটাই ব্যক্তি স্বাতন্ত্রতা, এটাই একমাত্র হোমিওপ্যাথি যে একজন ব্যক্তি কি পছন্দ করে। সবার গরম দুধ পছন্দ হবে না, গরম খাবার সবার পছন্দ হবে না, এটাই ব্যক্তি স্বাতন্ত্রতা। টক দুধ পছন্দ, টক ওষুধের নাম কি? টক দুধ পছন্দ ওষুধের নাম কি? টক দুধ পছন্দ ওষুধের নাম কি? টক দুধ। এখানে একটা কথা বলে রাখি অডিয়েন্স, যদি কোনো খাদ্য পছন্দ অপছন্দ হয়, এটা স্টোমাকে পাবেন তো, স্টোমাকে পাবেন। কিন্তু টক দুধ পছন্দ বললাম, খাদ্যের ইচ্ছা অনিচ্ছা যদি আপনি পাইতে চান তাহলে আপনি স্টোমাকে যাবেন। কিন্তু খাদ্য সহ্য হয় না, যদি কোনো খাদ্য সহ্য হয় না, বদহজম অজীর্ণতা দেখা দেয়, যদি অজীর্ণতা হয়, পেট খারাপ করে, পেটের গোলযোগ দেখা দেয়, সেটা আপনি স্টোমাকের মধ্যে পাবেন ইনডাইজেশন। ইনডাইজেশন পাবেন, একটু দেখেন তো আছে কিনা ইনডাইজেশন। ইনডাইজেশন আছে, ইনডাইজেশন, ইনডাইজেশন মিল্ক দেখেন তো আছে। দুধ, দুধে অজীর্ণ, 5 গ্রেড ওষুধ কয়টি? ইনডাইজেশন। এখানে একটা ঝামেলা আছে আবার, ঝামেলাটা হলো কি 503 আগে লিখে বলছে না, ঘটনা কি? লিখতে হয়তো নাকি অডিয়েন্স? যদি বলে দুধ অজীর্ণ, দুধ, দুধে অজীর্ণ, দুধে অজীর্ণ হলে কোথায় যাব? স্টোমাক। স্টোমাকে, স্টোমাক ইনডাইজেশন মিল্ক, বাস, একেবারে সহজ। বিকাশ মাখাল 503 পৃষ্ঠা,
এতক্ষণ পরে কেন গো? হ্যাঁ, না না, এখন লিখতে তো দেরি করলো কেন? আজকে আমার জাহাঙ্গীর আলী দেখি না কেন? আছে তাই? মাংস, মাংস খেলে অযোগ্যতা দেখা যায়। মাংস খেলে, ওনার পাশে বসো, ওনার পাশে বসো। মাংস খেলে অজীর্ণতা দেখা দেয়, কাছে আসো। মাংস খেলে অজীর্ণতা দেখা দেয়। কয়টা ওষুধ লেখেন তো একটু তাড়াতাড়ি। ফেরামেট, ফেরাম্পাস, টিলিয়া। বাহ, কত সুন্দর। এখানে এখন কথা আছে। আমি এতক্ষণ যা বললাম, যে খাদ্য খেলে অজীর্ণতা দেখা দেয়, স্টোমাকে পাবো তো একটা পেলাম। যে খাবারগুলি পছন্দ ওইটাও স্টোমাকের মধ্যে, যে খাবারটি অপছন্দ সেটাও স্টোমাকের মধ্যে, আর যে খাবারটা খেলে স্টোমাকের মধ্যে গোলযোগ দেখা দেয় সেটাও স্টোমাকের মধ্যে, স্টোমাক ইনডাইজেশন। ঠিক আছে, কিন্তু একখান কথা আছে আবার। যদি বলি আমি যে আমার দুধ খেলে আমার রোগ লক্ষণ বেড়ে যায়, মাংস খেলে আমার রোগ লক্ষণ বেড়ে যায়, মাংস খেলে আমার সমস্যা হয়, মাংস খেলে আমার ভালো লাগে না, দুধ খেলে আমার ভালো লাগে না, দুধ খেলে আমার কষ্ট বাড়ে, যদি এগুলো বলতে থাকি তাহলে আমাকে যেতে হবে জার্নালিস্টের মধ্যে ফুড। জানতো দুধ খেলে কষ্ট বাড়ে, দুধ খেলে সমস্যা হয়, জার্নালিস্টের মধ্যে ফুডে কি লেখছে দেখেন তো একটু। আলহামদুলিল্লাহ, অডিয়েন্স দেখেন তো ফুড। দুধ খেলে আমার কষ্ট বাড়ে, ফার্স্ট গ্রেডের ওষুধ কয়টি? অডিয়েন্স মজার বিষয় কিন্তু এই যে দুধ খেলে সার্বিকভাবে কষ্ট বাড়ে, এই কথা খুঁজে বের করতে আমার অনেক সময় লেগেছিল। এই দুধ খেলে যে সার্বদৈহিক কষ্ট বাড়ে এই কথাটা বুঝতে আমার অনেক সময় লেগে গেছে। কিন্তু আপনারা যারা এই গত 14 দিন আমার সাথে আছেন, আপনারা 14 দিনের সময় 14 ঘন্টার সময় কিন্তু জেনে ফেলছেন। আমার অনেক সময় লেগেছে এই দুধ খেলে যে সার্বদৈহিক কষ্ট বাড়ে এই কথাটা বুঝতে আমার অনেক সময় লেগেছিল। আলহামদুলিল্লাহ, আপনারা অনেক ভাগ্যবান, 14 ঘন্টার মধ্যে জেনে গেছেন। যারা নতুন এই গত 14 দিন আমার সাথে আছেন, একদম নতুন যারা, অনেকেই নতুন আছেন এই মুহূর্তে, এই যারা আছেন এই মুহূর্তে লাইভে এই গত 14 দিন যারা একেবারে নতুন, আপনারা 14 ঘন্টার মাথায় আপনারা জেনে গেছেন, 14 ঘন্টার মধ্যে জেনে ফেলছেন যে এই সার্বদৈহিকের মধ্যে কি থাকে। যদি দুধ খেলে সার্বদৈহিক সমস্যা বেড়ে যায়, আমার সমস্যা বেড়ে যায়, আমার শ্বাসকষ্ট বেড়ে যায়, আমার হাঁপানি বেড়ে যায়, আমার পেট খারাপ করে, আমার মাথা ঘুরাতে থাকে, আমার বমি ভাব লাগে, যদি ওখানে সাবরুব্রিকের মধ্যে ওখানে যদি আমি কন্ডিশন হিসেবে দুধ না পাই, তাহলে আপনাকে এই জার্নালিস্টের মধ্যে যেটা আছে এটাতে কভার করতে হবে। সার্বদৈহিক খাদ্যে যে খাদ্য খেলে আপনার সার্বদৈহিক সমস্যা বেড়ে যায় তা পাবেন জার্নালিস্টের মধ্যে ফুড। সালাদ খেলে বৃদ্ধি, সালাদ খেলে বৃদ্ধি। ওষুধগুলো কয়টা ওষুধ দেখতে পারেন একটু? সালাদ খেলে বৃদ্ধি, সালাদ খেলে বৃদ্ধি কয়টি ওষুধ আছে একটু লিখে দেন তো। সালাদ খেলে বৃদ্ধি, এত কিছু খায় সমস্যা হয় না, সালাদ খেলে সমস্যা হয়ে যায়। দেখেন তো ওষুধ কয়টি আছে? সালাদ, ছয়টি। এইবার একখান কথা কই আপনার করে, আপনার কাছে এক রুগী আসছে, রুগী লবণ ছাড়া চলে না, লবণ খেলে তার রোগ লক্ষণ বেড়ে যায়, ওষুধের নাম কি? লবণ ছাড়া চলে না, লবণ খেলে তার রোগ লক্ষণ বেড়ে যায়, ওষুধটার নাম কি? কি করবেন এবার?
অডিয়েন্স, লবণ ছাড়া চলে না, লবণ লাগবে। ডাক্তার ওষুধ বাদ দিতে পারবো, লবণ ছাড়তে পারবো না, কিন্তু লবণ খেলে কিন্তু আমার প্রেশার কান বেড়ে যায়, আমার শারীরিক সমস্যা বেড়ে যায়, মাথা ব্যথা বেড়ে যায়, কষ্ট বেড়ে যায়, আমার অনেক সমস্যা দেখা দেয়। তারপরে ডাক্তার লবণ ছাড়তে পারবো না। ওষুধটার নাম কি? ওমা গো, কেমনে গো, কি ব্যাপার? আরে এই খবর করে চমৎকার চমৎকার। লবণ ছাড়া চলে না, লবণ খেলে সমস্যা বেড়ে যায়। ওই যে জানতো দেখি, এই যে জার্নিসের মধ্যে সল্ট, এখানে একটা হাত রাখেন, এবার স্টোমাকে একটা হাত দেন, জানতো স্টোমাকে একটা হাত দেন, ডিজিআর সল্ট, ডিজিআর সল্ট। ফসফরাস আছে 2 জায়গায়, আর কেউ নাই? নাই, 1 নম্বরটা নাই। তারপরে আর্সেনিকও নাই, আছে। অডিয়েন্স ধরা খেয়ে গেছেন, হিসাব ছাড়া ধরা খেয়ে গেছেন। এই যিনি লিখছেন লবণ ছাড়া চলে না, আবার লবণে বৃদ্ধি, ন্যাপটামিউন না, ক্যালকেরিয়া কার্ব, ফসফরাস, কার্বোভেজ, একদম ফাটাফাটি। ক্যালকেরিয়া কার্ব, কার্বোভেজ, ক্যালকেরিয়া কার্ব, কার্বোভেজ, ক্যালকেরিয়া কার্ব, কার্বোভেজ, কার্বোভেজ, ক্যালকেরিয়া কার্ব, কার্বোভেজ, ক্যালকেরিয়া কার্ব, কার্বোভেজ, ক্যালকেরিয়া কার্ব, কার্বোভেজ, ক্যালকেরিয়া কার্ব, কার্বোভেজ, ফসফরাস, সেলেনিয়াম। ক্যালকেরিয়া কার্ব, কার্বোভেজ, ফসফরাস, সেলেনিয়াম। এই 4টিতে লবণ পছন্দ, আবার লবণ সহ্য হয় না। ওষুধ কয়টা একটু লিখেন তো। আগে আপনারা যে সার্বদৈহিক যে বৃদ্ধি হয়, সল্ট অ্যাগ্রাভেশন, এই ওষুধগুলি ওই পছন্দ জায়গায় নিয়ে যান। পছন্দ, সল্ট থিংস, লবণ পছন্দ, ওখানে গেলে দেখবেন ক্যালকেরিয়া কার্ব, কার্বোভেজ, ক্যালকেরিয়া কার্ব, কার্বোভেজ, ফসফরাস, সেলেনিয়াম, ফসফরাস, সেলেনিয়াম, এই 4টি। এবারে 4টি ভাগ করবেন কিভাবে? আপনার রোগীর যে লক্ষণ যা আছে, সার্বদৈহিক যা লক্ষণ কিংবা বর্তমান রাষ্ট্রের বিবরণ, এগুলো আবার আপনি ওই ম্যাথমেটিক্যাল আছে ওটার মধ্যে খুঁজেন, মনে না থাকলে একটু দেখে নেন, তাই তো ভাগ হয়ে যাবে। 4টা 4 রকম হবে। ক্যালকেরিয়া কার্ব 1 রকম। দেখি কে লিখতে পারেন ক্যালকেরিয়া কার্বের কি নোটস? কেউ পারলে লিখে দেন তো। কেউ পারবেন? কেউ পারলে একটু লিখে দেন। ক্যালকেরিয়া কার্ব, ক্যালকেরিয়া কার্বের কি নোটস পারবেন অনেকেই। সেলেনিয়ামটা একটু ধাক্কাধাক্কি লাগবে আর কি। কার্বোহাইড্রেটও পারবেন, একটু দেন তো ক্যালকেরিয়া কার্ব, পারলে লিখে দেন। অডিয়েন্স, স্টোমাকের মধ্যে আমি বলছিলাম আপনাদেরকে কয়েকটি কথা। 1 নম্বর কথা ছিল যে আপনি কমন কিছু শব্দার্থ আয়ত্ত করে নেবেন। ফুলনেস, ফ্লাটুলেন্স, পাসপিরেশন, মিন্স, ডিসমেনোরিয়া, অ্যাট্রোফি, হাইপারট্রোফি, ভমিটিং, নৌসিয়া, ওয়ার্স, অ্যাবসেস, ইরাপশন, ইনফ্লামেশন, ইনজুরি। এই যে কমন কতগুলো শব্দার্থ আছে বা রুব্রিক আছে, এই রুব্রিকগুলো যদি একটু আয়ত্ত করে নেন, অল্প, বেশি না, 2, 3, 400, 500 একটু যদি আয়ত্ত করে নেন, অত ক্ষতি হওয়ার কথা না আপনাদের। খুব বেশি সময় লাগবে তা না। এই 4-500 শব্দার্থ আয়ত্ত করতে এই 8-10 ঘন্টা 20 ঘন্টা সময় হতে লাগবে। যে পেথিতে খাবার খাবেন
যে পেথি দিয়ে ইনকাম দিয়ে চলবেন, আর এই পেথিতে 10-20 ঘন্টা সময় দিলে এত কষ্টকে। দেহের স্থূলতা, শিথিলতা, শ্লেষ্মা প্রবণতা, তারপরে কি মাথার বিরুতা ভ্রান্ত ধারণা, মাথার কামে বাজবি, অল্প ঠান্ডা লাগে, ডিম খাবার প্রবল ইচ্ছা, দুধ সহ্য হয় না। ডাক্তার পলাশ ব্যাপারী স্যার, আপনাকে ধন্যবাদ এত সুন্দর করে লেখার জন্য। ওই যে এক ডাক্তার লেখছে ডিম পছন্দ করে, হাই বাবা এটা ছেড়ে দাও। ডিম পছন্দ করে, অডিয়েন্স আপনাদেরকে বলছি দেখেন তো ডিম পছন্দ করে ওষুধ কয়টা, তাড়াতাড়ি দেখেন ডিম পছন্দ করে কয়টা, 1 2 3 4টা। দেখেন তো, যে লেখছে ডিম পছন্দ করে ওরে ধরে মারেন কত করে। শুধু ডিম পছন্দ বললে চলবে না, বিরুতা ভ্রান্ত ধারণা লাগবে। কি দেহের স্থূলতা, শীতলতা, শ্লেষ্মা প্রবণতা, বিরুতা ভ্রান্ত ধারণা, মাথার ঘামে বালিশ ভিজে, অল্প ঠান্ডা লাগে, ডিম খাওয়ার প্রবল ইচ্ছা, দুধ সহ্য হয় না, এই সবগুলি কথা লাগবে। তা না হলে ডিম পছন্দ করে ক্যালকুলেটর কমন আছে। কারণ কি জানেন, আরো 3 বাবু বসে আছে ডিম পছন্দ করে, কয়টা, 4টা তো নাকি, 4টা। আরো কথা আছে, যদি ভাজা ডিম হয় তাহলে আবার একটা বস কিন্তু বাবু আছে আজি, সিদ্ধ ডিম ক্যালকুলেটর বাবা, এটা নরম ডিম, নরম নরম ক্যালকুলেটর ওলিয়ামিন। তাহলে আপনি ডিম পছন্দ করে লেখলে চলবে? স্থূলতা, শীতলতা, বিরুতা ভ্রান্ত ধারণা, মাথার ঘামে বালিশ ভিজে, অল্প ঠান্ডা লাগে, ডিম খাবার প্রবল ইচ্ছা, দুধ সহ্য হয় না, এই সবটা যদি মিলে বলতে পারেন তাহলে আপনার ক্যালকুলেটর হবে। তা না হলে আপনাকে অন্যদিকে যেতে হবে। কিন্তু অডিয়েন্স আপনাদেরকে একটা প্রশ্ন করি, রোগী ডিম পছন্দ করে, আপনি ল্যাবরেটরিতে এসে দেখলেন ক্যালকুলেটর কার্ভ আছে, ওখানে হাইড্রাস্টিস না নেটটাম বসাচ্ছে, ওলিয়াম এনি আছে, আপনার রুগীটা ওলিয়াম এনি রুগী ছিল, আপনি তারপরে ক্যালকুলেটর কার্ভ কেন দিচ্ছেন বলতে পারবেন কেউ? এই যে 4টা ওষুধের নাম লেখা আছে, এই 4টার মধ্যে রুগীটা ছিল ওলিয়াম এনি, এই রুগীটাকে আপনি কেন ক্যালকুলেটর কার্ভ দিলেন বলতে পারবেন কেউ? কেন দিচ্ছেন বলি, সেটা হচ্ছে এই 4টা ওষুধের বেশিরভাগ লক্ষণ কাছাকাছি, যার জন্য এই 4টা ওষুধকে এক জায়গায় রাখা হয়েছে। মোটামুটি অনেক লক্ষণ মিল আছে, 30% হলে মিল আছে। রোগীর লক্ষণ যা দেখেছেন আপনি, তার মধ্যে 30% লক্ষণ ওলিয়াম এনিট গুলা ক্যালকুলেটর কার্ভের মধ্যে ছিল। আর আপনি ওলিয়াম এনিট কি নোটস আপনি জানেন না, নেটটাম কার্ভের নেটটাম ফসের কি নোটস জানেন না, যার জন্য আপনি ক্যালকুলেটর কার্ভ দিয়ে দিচ্ছেন। একেবারে আসল কথাটা বললাম, রোগীটা ছিল ওলিয়াম এনিট, ডিম পছন্দ করে, আপনি ওলিয়াম এনিট না দিয়ে আপনি রোগীর ক্যালকুলেটর কার্ভ দিচ্ছেন কেন? কারণ ওই রোগীর মধ্যে যেমনি আছে ক্যালকুলেটর কার্ভের লক্ষণ 30%, ওলিয়াম এনিট ছিল 100%, আর আপনি রোগীদের ক্যালকুলেটর কার্ভ দিয়ে দিলেন ওই আধা বেদি মিল রেখে। কারণ ওলিয়াম এনিট আপনি কি নোটস আপনি জানেন না, আমি জানি না, যার জন্য আমরা ওলিয়াম এনিট দিচ্ছি না। এটার তো কথা, কি নোটস জানা নাই তাই এটা বললে হবে না। আলহামদুলিল্লাহ, জানতে হবে, শিখতে হবে, এটার কোনো বিকল্প নেই। আনোয়ার হোসেন, চোখে চাপ দিচ্ছেন তো, লাভ নেই বাবা, চোখে চাপ দিয়ে লাভ নেই, পড়তে হবে, শিখতে হবে। চোখ বন্ধ করে দিন শেষ, এখন খাটতে হবে, চেষ্টা করতে হবে। এক চোখা নীতি না, এটা এক চোখা নীতি না, এটা এক চোখা নীতি নয়, এটা হচ্ছে আপনার বদ্ধমূল ধারণা। ওইটা আরেকদিন বলবো, বদ্ধমূল ধারণা কাকে বলে এই ব্যাখ্যা একদিন দেব। এক চোখা নীতি এটার নাম নয়, ওইটা অন্য জিনিস।
অডিয়েন্স আর একদিন মাত্র আমরা আগামী দিন শুধু নতুনদের জন্য রেপার্টরিকরণ সহজ আর একদিন ক্লাস করব। শুক্রবার থেকে আবার নতুনভাবে রোগীলিপিকরণ সহজ 103 নম্বর ক্লাস থেকে শুরু করব ইনশাআল্লাহ। পরশুদিন শুক্রবার আবার রাত 6:30 থেকে। কালকে আছে আমাদের রেপার্টরিকরণ সহজ নতুনদের জন্য শেষ ক্লাস। তো কালকে নতুন বলবো না, আল্লাহ সাথে পুরাণই বলবো কালকে। চেনে না তাই শহীদুল ইসলাম, ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম। আরেকজন বলছে লজ্জা, তাই চোখে হাত দিছে। জি না, লজ্জা না গো, আমি শিখতে চাই না, জানতে চাই না, এই জন্য চোখে হাত দিয়ে রাখছে। অজ্ঞ না, জানতে চায় না, দরকার হয় না তো, এমনি চলে তো, অজানা নীতি। আচ্ছা অডিয়েন্স, আজকের এই ক্লাস এলোমেলো ক্লাস কেমন লাগলো একটু লিখে জানান, তাড়াতাড়ি এক্ষুনি চলে যাব ইনশাআল্লাহ, এক্ষুনি রেখে দেব। আজকের এই ক্লাস কেমন লাগলো, আপনাদের ভালো লাগলে শেয়ার দিয়ে দিবেন, আরেকজন যেন দেখতে পারে। কালকে আলহামদুলিল্লাহ অনেকে শেয়ার দিয়েছেন, কালকে দেখেছি অনেকে শেয়ার দিয়েছেন। আজকে যদি আপনাদের ভালো লাগে থাকে শেয়ার দিয়ে দিবেন। আজকের ক্লাস কেমন লাগলো তাড়াতাড়ি জানান। অজ্ঞতা বাবা, কিন্তু কি বুঝি না কি বলে। আলহামদুলিল্লাহ ভালো। আরো ভালোভাবে শিখতে চান সমস্যা নাই। রোগীলিপি যখন আমরা রোগীলিপি 3 যখন পড়তে থাকবো পরশুদিন থেকে শুক্রবার থেকে, তখন মাঝে মাঝে রেপার্টরি নিয়ে কাজ করতে থাকবো। কাজ চলবে রেপার্টরির। ওই যে যারা সবজি খেতে চায় না, যে বাচ্চারা সবজি খেতে চায় না, ওদেরকে ভেজিটেবল রুল দেওয়া হয়, জানেন তো আপনারা অডিয়েন্স। যে বাচ্চারা সবজি খেতে চায় না ওদের জন্য বুদ্ধি করে মায়েরা ভেজিটেবল রুল বাচ্চাকে বানিয়ে দিচ্ছে। বাবা ভেজিটেবল রুল, আধুনিক খাবার খাও, কিন্তু ভিতরে সব সবজি। তাও আমরা কিন্তু শুক্রবার থেকে রোগীলিপিকরণ সহজ 103 নম্বর ক্লাস করব। আসলে তো ভেজিটেবল রুল তো না, ভেজিটেবল না, রেপার্টরিয়ান রুল খাওয়াবো শুক্রবার থেকে। রেপার্টরিয়ান রুল, এই যে রোগীলিপির ফাঁকে ফাঁকে রেপার্টরিয়ান রুল চালাবো। আমি আপনাদেরকে যা চাচ্ছি, কিন্তু আপনারা একজনও ঠিক এভাবে লিখছেন না। তবে পরশুদিন সম্ভবত ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব লিখছিলেন, আমি যেভাবে চাচ্ছি সেটা হচ্ছে এই আজকে যে ক্লাসটা হলো, এই ক্লাসটা আপনার কি শিখতে পেরেছেন, কি বুঝেছেন, কিংবা রোগীলিপি করার ক্ষেত্রে কিভাবে কাজে লাগাইতে পারবেন, এই কথাগুলো লিখে আপনার মধ্যে আমি একটা ফিনিশিং দিতে চাই আপনার ধারায়। আজকে যে এই যে 1 ঘন্টা 1 ঘন্টা আপনাদেরকে বিরক্ত করলাম, এই বিরক্তের মাঝে এই 1-1.5 ঘন্টা বিরক্ত করলাম আপনাদেরকে, এর মাঝে কি শিখতে পারলাম আমরা কি শিখলাম। আমি চাচ্ছি যে আপনারা ওই কথাগুলো যদি এখন লিখতে পারেন, যে এই যে আমরা এভারশন, ডিজিআর কিংবা কিছু শব্দ তো শিখবো, এখন থেকে কিছু শব্দ তো শিখতে থাকবো, শব্দ না শিখলে রেপার্টরি ঘাটা যাবে না, কি নোট শেখা দরকার আছে, কি নোট যদি আমরা না শিখি তাহলে ওষুধকে আলাদা করতে পারবো না। এই এতক্ষণ যে ক্লাসটা হলো, এই ক্লাসের সামারিটা যদি আপনি লিখেন তাহলে আমি বুঝবো যে আসলে আপনারা কি নিয়েছেন, প্রথম থেকে এই পর্যন্ত আপনারা সবটুকু কথা নিয়েছেন। আমি এই কথাটা আপনাদের কাছে জানতে চাই। আপনারা যে এখন যে কাজটুকু করবেন, গুড লাক, ভেরি লাক, মানে এই যে গুড বাই, চমৎকার, এগুলোর জন্য আমি আপনাদেরকে বলি না। আমি বলতে চাই এই যে 1-1.5 ঘন্টা সময় কাটালেন আমার সাথে, 1 ঘন্টার উপরে, এর মধ্যে যা আমরা শিখলাম, আমরা এতক্ষণ যা শিখলাম, এই কথাগুলো যদি আপনি লিখেন যে এখন থেকে আমরা বিশেষ রুব্রিকগুলি, সহজ রুব্রিকগুলি আয়ত্ত করে নিব, কি নোট শিখবো, কি নোট ছাড়া আসলে ওষুধ বাছাই করা যায় না, যদি আমরা শব্দত্বগুলো আয়ত্ত না করি রেপার্টরি ব্যবহার করতে পারবো না,
এই কথাগুলো এক টোটাল সামারিটা, এই 101 ঘন্টা যা ক্লাস হলো সবটা সামারিটা আপনাদের কাছে আমি চাই। কিন্তু আপনারা লেখেন গুড লাক, ভেরি লাক, আলহামদুলিল্লাহ, ওকে আলহামদুলিল্লাহ শুক্রিয়া, ঠিক আছে, কিন্তু এই গুড লাক ভেরি লাক দিয়ে কি করবো? আমি চাই আপনারা এতক্ষণ যা করলেন এটা একটা সামারি আমাকে দেন। আসলে আপনারা মনোযোগ দিচ্ছিলেন, মনোযোগের সাথে কাজ করেছেন সেটাই জানতে চাই। এই যে একজন লিখছে খাবারের ইচ্ছা অনিচ্ছা জেনে ওষুধ পৃথক করতে অনেক সহজ হবে, আলহামদুলিল্লাহ, চমৎকার, এইভাবেই তো চাচ্ছি, আলহামদুলিল্লাহ। আমি এতক্ষণ যা বললাম ঠিক এভাবে। আচ্ছা, রেপার্টরির মাধ্যমে ওষুধ নির্বাচন ও পার্থক্য নির্ণয়, গুড, এগুলোই তো চাই। ডিম পছন্দের রুগীকে শুধু ক্যালকুলেটরে কার্ড দিলে চলবে না, চমৎকার, এটা চাই। এতক্ষণ যে আমরা কাজ করলেন এই কাজের আলোকে এই গত 101 ঘন্টার আপনারা এখন থেকে আমার সাথে যারা থাকছেন বা পরবর্তী ক্লাসে যারা থাকবেন আপনারা মনে রাখবেন এই কথাটুকু যে সারাক্ষণ যে ক্লাসটা করলাম এই ক্লাসটা একটা পরীক্ষা দিয়ে বের হয়ে যাবেন। এই ক্লাসটা একটা পরীক্ষা দিবেন যে আমরা এতক্ষণে এই শিখেছি, আমরা এই কাজগুলি করব, এই কাজগুলি করব না, এই কাজটা করা দরকার, এটা করা দরকার নেই, এই যা আলোচনা ছিল সেই আলোচনাগুলো একটু টেনে বের করে দিবেন। এই একটা অ্যাবারশনের মাধ্যমে, একটা এফিডেটের মাধ্যমে যদি একটা এফিডেট না জানতাম তাহলে এই যে না শুনতাম তাহলে আমার এই এতগুলো সাবরুটটি কাজে লাগাতে পারতাম না। কিংবা যদি আমি এই মুহূর্তে আমার যদি ক্যালকুলেটরে খাবে কি রুটস জানা না থাকতো তাহলে আমি ওষুধটা ভুল করে ফেলতাম, আর যেন এটা কি রুটস জানা না থাকলে ওষুধটা ভুল হয়ে যেত। এই কথাগুলো মিলিয়ে যদি লেখেন তাহলে আমি বুঝবো কি আমার টোটাল ক্লাসটা আপনারা নিয়েছেন। আর বলবো না, বিরক্ত করবো না। যদি ভালো লেগে থাকে অন্যদের শেয়ার দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।